নাও লেখো। এর কট থিটা মাইনাস কোসেক থিটা আবার মাইনাস থিটা, ঠিক আছে। তুলে ফেলাম। তোলা হয়ে গেলে বইলো। ইফাত কই, ইফাত আসে নাই। হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা তাহলে আমরা ক নাম্বার শুরু করি। ক নাম্বারটা দেখো। এখানে দেখো থিটার একটা মান দেওয়া আছে, মানটা কিন্তু মাইনাস মান দেওয়া, আর সাথে একটা শর্ত দেওয়া আছে এই রেঞ্জের মধ্যে মানটা বের করতে হবে। আর √3/2 সাইন কত ডিগ্রি মান? স্যার 60। 60 লেখে π/3 দিয়ে। আচ্ছা এখন আমরা এটা দেখবো এটা কোন ঘরে আছে, রেঞ্জের কোন ঘরের মধ্যে পড়ে। 2π/3, π/2 হলো এইখানে, আর 3π/2 কত দেখো তো, 270। ক্যালকুলেটরে বের করো তো। থ্রি থ্রি ইন্টু 180, হ্যাঁ 270। তাহলে 270 হচ্ছে এইখানে, এটা 3π/2। এই রেঞ্জের মধ্যে মান বের করতে হবে তোমার, এই রেঞ্জের মধ্যে। আর স্যার এই যে ঋণাত্মক 270টা পাইলেন কোথা থেকে? ও, এই যে 3 × 180, ও 3 × 180 ভাগ করো স্যার শর্ত থেকে। হ্যাঁ। আচ্ছা তাহলে আমার এই রেঞ্জের মধ্যে মান বের করতে হবে, কারণ এই হ্যাঁ রেঞ্জের মধ্যে একটু কথাগুলো শোনো ভালো করে। এখানে সাইনের মাইনাস মান, এইখানে সাইনের মাইনাস মান কোন ঘরে, এই দুইটা ঘরের মধ্যে। স্যার ওই যে 3 নাম্বার ঘরে। এই ঘরে, হ্যাঁ তাহলে স্যার। এই ঘরে তো সাইনের মান নাই, এই ঘরে সাইন ধনাত্মক। তার মানে হ্যাঁ স্যার। আমাকে যে রেঞ্জের মধ্যে মান বের করতে বলছে তার মধ্যে একটা মান পাবা, তুমি এই ঘরেরটা পাবা, মাইনাসেরটা। বুঝতে পারছো? তাহলে এখন আমাকে কি এই পরের লাইনে কি লিখতে হবে, সাইন এই ঘরে আসতে হইলে π+π/3, ঠিক আছে। হ্যাঁ স্যার। কারণ এইখান থেকে এই পর্যন্ত আসবা পাই, তারপরে সামনের দিকে যাবা, এটা হচ্ছে π+π/3।
4π/3 theta is equal to 4π/3 তাসিন বুঝতে পারছো? ইয়েস স্যার। ছবিটা দিয়ে রাখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওরা রেঞ্জ দিছে 2 ঘরের, কিন্তু আমার 1 ঘরের মান আছে, কারণ মাইনাস মান, ধনাত্মক মানটা তো চাই নাই, এই জন্য আর দিবও না, এই জন্য মাইনাস মানটা বের করছি। এখানে কিন্তু ক শেষ, অ্যান্সার লিখে দাও। নির্ণেয় মান সেটা ইকুয়াল টু এত। বুঝেছি স্যার। মুছে ফেলবো? স্যার একটু। আবার শুভ চলে গেল, সমস্যা কি বুঝিনি। আজকে ইফাতেও দেখি না, শুভ দেখি। ইফাত তো মনে হয় সিন করলো দেখলাম। জি স্যার। হুম, যাই হইলো বইলো। স্যার হয়ে গেছে আমার। দেখো আমাদের এবার যেটা প্রমাণটা কোশ্চেনটা একটু দেখে নাও। কোসেক থিটা ইকুয়াল বা কোসেক এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস পি স্কোয়ার বাই 2p, এটা প্রমাণ করা লাগবে, তাই না? তাহলে আমাদের দেয়া আছে থেকে শুরু করব। কোসেক এটা আমি একটু অন্যভাবে করতে চাচ্ছি, ওইটা আরো সহজ। পি এর মান দেওয়া আছে আমরা জানি এটা ইজ ইকুয়াল টু কত বলো তো? স্যার 1। 1। আচ্ছা, এটার একটা সূত্র না, বীজগণিতের সূত্র ফেলা যাবে? হ্যাঁ স্যার। কি? a প্লাস b a মাইনাস 2a মাইনাস। a প্লাস বি এ মাইনাস বি। জাহিদ নাজিব বুঝলে জিজ্ঞাসা করবা। দেখো এটার মান 2, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, এই মানটা এখানে বসাই দিব। ইফতি মাইকটা একটু বন্ধ কর রে, শব্দ আসে ওখান থেকে। না, এটা আমি অনেকের দেখি, আবার অনেকের আসে না এই সাউন্ডটা, এটা প্রবলেমটা কি? স্যার জানি না, রাত এখন আসে। হ্যাঁ এখনো আসে হালকা। না না, এখন ওরকম নাই, নাই নাই, আগে এখন স্যার নাই। প্রচুর আসে, ও মাইক অন করলে সাউন্ড অনেক হয়। এটা কি ফ্যানের বাইরের সাউন্ড মনে হয়। বাতাসের সাউন্ড, ইফতি তাই তুই না? কি কম্পিউটারে কিংবা ল্যাপটপে ক্লাস করছিস? না না, ফোনে ইয়ারফোন, একটা এখন কি আরো বেশি। না না না, এখন এখন নাই। আসে না, তোর ও আচ্ছা, ইয়ারফোন মানে প্রবলেম। মুখের কাছে বেশি নিলে তখন আসছে। ও আচ্ছা একটু দূরে রাখ, মুখের ভিতরে ঢুকাইস না। আরে না, এই যে আচ্ছা গলার কাছে রাখছিলাম, এখন রাখছি পেটের কাছে। আচ্ছা, এটাকে আমরা একটু ঘুরাই লিখবো, হ্যাঁ
পিটাকে এই পাশে দাও, হাতের ডানে দাও, এটাকে দাও 1, এটা দাও 2। তোমরা একটু পিটা কাইটে সামনে দাও। আচ্ছা স্যার। অঙ্ক শেষ। এটা চালাকি করে এটাকে আরেক ভাবে করা যায়। ওই যে cos cosec আর cot কে ভাঙায়া 1/sin cos/sin লসাগু তারপরে বর্গ, ওইভাবে করা যায়। ওটা করলে আরেকটু বড় হবে। এই এই যেহেতু অঙ্কটার প্রমাণ অন্যরকম, প্রমাণটা দেখো, একটা যোজন আছে আর একটা নাই, যার জন্য এইভাবে করতেছি। এবার কি করব? যোগ করব। আমার প্রমাণটা কোসেকে, তাই না? 1 আর 2 যোগ। দেখো আমি পাশাপাশি যোগ করব, খেয়াল করো। জাস্ট খালি মাঝখানে একটা যোগ দিবা, যোগ দিলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না। আমি একটু বসে পড়াচ্ছি, আমার এই সকাল থেকে পড়াচ্ছি তো পাটা অনেক ব্যথা ধরে গেছে। আমার শনি সোম বুধ এই 3 দিন প্রচুর পড়া থাকে, মানে কলেজেরও ক্লাস বেশি, তোমাদেরও পড়া বেশি। এই দেখো, কট কট চলে গেল, দুইটা কস যোগ হলো, এটাকে লসাগু করা যায়? হ্যাঁ স্যার যায়। হ্যাঁ, উপরে কি হবে বলো? হ্যাঁ হবে স্যার পি স্কোয়ার প্লাস 1। ভেরি গুড। প্রমাণটা একবার চায় দেখবা, প্রমাণে কি লেখা ছিল? স্যার লেখা ছিল হচ্ছে 1 প্লাস পি স্কোয়ার ডিভাইডেড বাই 2p। হয়েছে? এই জি যে স্যার টুটা হয়েছে। নিচে জি চলে স্যার। গেছে, হ্যাঁ স্যার। এটাই প্রমাণ। আর তোমরা যদি সাজায় লিখতে চাও পারো, আরেকটা লাইন, হ্যাঁ, ওই যে যেহেতু ওয়ানটা সামনে, তাহলে ওয়ানটা সামনে দিয়ে দাও, পিটা পিছনে দিয়ে দাও। আচ্ছা ওটা সমস্যা না। হয়ে গেলে বলো, মুছে ফেলি, স্যার হ্যাঁ? আর লাস্টের লাইনটা বাকি স্যার একটু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার লিখে শেষ। স্যার এটা তো একবারে সহজ প্রমাণ ছিল। হ্যাঁ, বেশি মানে এই মানে সব সময় হবে না, কারণ যদি তোমার এই অঙ্কটা এরকম আরেকটা অঙ্ক আমরা করছি না কোসেক, এই যে 1 প্লাস পি স্কোয়ার 1 মাইনাস পি স্কোয়ার, হ্যাঁ স্যার। মনে আছে? হ্যাঁ স্যার। এরকম অঙ্ক আরেকটা আমরা করছি, যেরকম পি স্কোয়ার প্লাস 1, নিচে ছিল পি স্কোয়ার মাইনাস 1 পাশে, আর সামনে কোসেক, তখন কিন্তু পারবা না।
তখন তোমাকে ওই যোজন বিয়োজন নিয়মেই করতে হবে। স্যার মাঝে ওই মাঝে যে মনে হয় কি অঙ্ক। যে স্যার কোসেক কে ভাঙাবো, কট কে ভাঙাবো, তারপরে স্যার আগে হ্যাঁ যাবো করতে করতে হ্যাঁ ওই বর্গ করে সেম ইয়ে আগে, করে। হ্যাঁ হ্যাঁ ওই নিয়মে আগে যেভাবে করতাম এটাও করা যাবে, কিন্তু আরেকটু লেন্দি হবে অনেক। গ নম্বরটা দেখো, গটা কি দেওয়া, গতে দেওয়া আছে কিউ ইকুয়াল টু 13 সাইন থিটা মাইনাস 5, শর্ত দেওয়া এই কিউ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো সাইন থিটার মান আছে, আমাকে যে অঙ্কটা দিছে লেফট হ্যান্ড সাইডটা খেয়াল করো, এর ভিতরে কি কি আছে, টেন আছে, সেক আছে, কট আছে, কোসেক আছে। এগুলা আমরা আলাদা করে প্রত্যেকটা মান আগে বের করে নিব। এখন অঙ্কটা দুই ভাবে করা যায়, একটা পিথাগোরাসের সূত্র দিয়েও তুমি করতে পারবা, আর নরমালি করতে পারবা। স্যার নরমালি কইরা দেন এই নরমালি পিথাগোরাস বলতে না, স্যারের। নরমালি বলতে তুমি যে সূত্রগুলা জানো না, সাইন স্কোয়ারের, কস স্কোয়ারের, টেনের সূত্র, কটের সূত্র, ওগুলো দিয়ে। আর যদি পিথাগোরাস দিয়ে করো, পিথাগোরাস দিয়ে করলেও কিন্তু অনেক সহজ, পিথাগোরাস দিয়ে হবে সবচেয়ে সহজ, আর মানে সহজ প্লাস ছোট। আর ওই নিয়মে করলে তোমার লেন্দি হবে, অনেক লেন্দি হবে, বড় হবে কিন্তু। কোনটাই করব, পিথাগোরাসে করব। স্যার করেন স্যার। পিথাগোরাসে দাঁড়াও, দেখো এটা কি দেওয়া যায়? স্যার দেওয়া যায়। আচ্ছা, একটা ছবি আঁকি। সাইনের সূত্র কি ছিল? লম্ব বাই ভূমি। অতিভুজ, স্যার তাই না? স্যার। হ্যাঁ, তাহলে ত্রিভুজ এবিসি এর এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, মানটা বসাই দাও। এই মাইনাসটা কেন দিলাম?
কেউ তো জিজ্ঞাসা করলাম না। স্যার ওটাই তো স্যার, মাইনাস কেন দিয়েছেন স্যার? আমার কাছে স্যার আপনি বলছেন, আমি একটু মানে আরেক দিকে গেছি, পানি খেতে গেছি। আচ্ছা, না, নর্মালি যে মাইনাসটা দিছি, মাইনাসটা দেওয়াতে এই সাইনের কোনো প্রভাব পড়ে নাই, কারণ দেখো দুই পাশেই মাইনাস, মাইনাস মাইনাস কেটে দেওয়া যাবে। কিন্তু আমার একটা শর্তে বলা আছে, এখানে সাইন হইলো ধনাত্মক আর কস কস হইলো ঋণাত্মক। এখন কস ঋণাত্মক হইলে কজের সাথে যারা যার যার সম্পর্ক আছে একেবারে সবাই ঋণাত্মক হয়ে যাবে। বুঝতে পারছো? কজের স্যার সাথে হ্যাঁ, বলো। স্যার কজের সাথে কি স্যার সাইনের সম্পর্ক আছে? তোমার হ্যালো, দেখাচ্ছি। স্যার। বিসি ও বিসি তো লাগবে। এসি 13, 169, 25 বিসি। তাহলে বিসি ইজ ইকুয়াল টু 12। ঠিক আছে, বিসি পাই গেলাম 12, আর এটা হলো থিটা ধরলাম। এখন তুমি দেখো, সুতরাং কস থিটা, কদের সূত্র কি? ভূমি বাই স্যার অতিভুজ। স্যার এই যে বিসি বাই এসি। দেখো তো হয়েছে কিনা? হ্যাঁ স্যার। কজ ঋণাত্মক বলছে না, ঋণাত্মক বের হয়েছে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার ওটা আরেকটু বুঝা দেন, আরেকবার বুঝা দেন, হ্যাঁ, আরেকবার বুঝা দেন স্যার ওটা কি জন্য স্যার, ওই যে মাইনাস হলো, মাইনাস না 5। এখানে মাইনাসটা দিছি এই কারণে, দেখো এই মাইনাস দিলে সাইনের কোনো সমস্যা নাই, কারণ দুই পাশে দুইটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু ও যারা অন্য যারা মাইনাস হবে তাদের এফেক্ট হবে। যেমন এখানে বলে দেওয়া আছে কজ মাইনাস, এখন কজের সাথে টেনের সম্পর্ক আছে সরাসরি, সাইন বাই কজ, এখানে কজ আছে, টেন মাইনাস হয়ে যাবে। তারপরে কটের সম্পর্ক আছে, ওটাও মাইনাস হয়ে যাবে। সেকের সম্পর্ক আছে, ওটাও মাইনাস হয়ে যাবে। কিন্তু কোসেকের সম্পর্ক আছে নাই, কোসেকের সাথে সম্পর্ক কার? সাইনের। সাইন। তাহলে কোসেক কি সাইন মাইনাস স্যার। হবে? না স্যার। কোসেক কি স্যার। মাইনাস হবে? হবে না না। স্যার। হ্যাঁ, এই জন্য তাহলে দেখো এখন আমরা একটা একটা করে বের করি। কোসেক আমার যা যা লাগবে, আমার 10 লাগবে। 10 এর সূত্র কি? লম্ব বাই ভূমি। এই যে দেখো, এখন তোমার অটো মাইনাস আসবে, তোমাকে বলতে হবে না কে মাইনাস হবে কে মাইনাস হবে না। তারপরে কট আছে, হ্যাঁ কটও তো আছে। কট হলো 10 এর উল্টা, তাই না? হ্যাঁ স্যার, তাহলে 12 মাইনাস। ওই মাইনাসটা নিচে দিতে হয় না, মাইনাস উপরে, মাইনাসটা সামনে বা উপরে দিয়ে দিতে হয়। 12/5। আরেক হইল সেক, সেকও তো আছে, সবই তো আছে। আচ্ছা স্যার, 14 তারিখ তো লকডাউন খুলবে, আমাদের কি খাতা জমা নিবে 14 তারিখ? আরে বলছে খোলা, না, আজকে লকডাউন নিউজে বলে শেষ আসছে। হয়ে যাবে। স্যার আজকে হ্যাঁ নিউজে শেষ কিছুই হয়ে বলে যাবে। নাই। হ্যাঁ ওই তো যদি বাড়ায় দেয়। বলে নাই স্যার আজকে বাড়ানোর কথা, 2টার দিকে তো বলে, তাহলে দেখলাম বসে। শেষ হইলে হয়তো বলতে পারে, কারণ তোমাদের বন্ধ মনে হয় 15 বা 16 তারিখ, বলছে কিছু। না, পরীক্ষা দিই নাই, শেষ। না স্যার। হ্যাঁ, হ্যাঁ বলছে প্রতিবারে বন্ধ। 16 তারিখ স্যার বন্ধ, কামরুল মিস ঈদের বন্ধ বলেছে। বৃহস্পতিবার। কবে? বৃহস্পতিবার। মানে 16 15 তারিখ তারিখে। বন্ধ। না হ্যাঁ স্যার 15 15 তারিখ। তারিখ। মানে 15 তারিখ ক্লাস হবে। হ্যাঁ ক্লাস হয়ে বন্ধ। ক্লাসে বন্ধ। হ্যাঁ,
15 তারিখ বৃহস্পতিবার ক্লাস হয়ে স্যার তারপরে ঈদের পরেই বন্ধ। খাতাটা নিয়েন স্যার, শান্তিতে লিখবো বসে বসে। ওই যে না, মনে হয় ঈদের আগেও নিতে পারে যদি খোলা থাকে, কারণ কি তাহলে ওই যে আমরা ওই যে বোঝো না, ঈদের বন্ধে সবাই খাতা দেখে ফেলবে, এরকম আর কি করতে পারে আহ, যদি লকডাউন খুলে দেয়। আল্লাহ করে যেন স্যার ঈদের পরে নিলে লকডাউনটা ভালো আর হয়। 2 দিন বাড়ায় দেয়, বেশি না 2 দিন। এই 2 দিন দেখো বাড়াবে। আস্তে 2 চেক দিন। বের করি, আস্তে চেক হলো কজের উল্টা, এভাবেও লিখতে পারো, কজের উল্টা 1/cos, যেভাবে মনে চায়। 1/cos হইলো 12/13, উপরে যাবে 13/12, মাইনাসটা উপরে দিয়ে দিবা। আর লাগবে কোসেক, এত বড় কেন, তারা লাইটটা দিয়ে দিই। আজকে দেখি আমার ভালোই চলতেছে, ডিস্টার্ব করতেছে না মনে হইলো। স্যার আজকে আপনার নেট ভালো, ডিস্টার্ব করছে না। হ্যাঁ, কারণ আমি যে রেকর্ড করতেছি না, পুরো রেকর্ডটা একদম ক্লিয়ার দেখলাম। ও আচ্ছা, এইবারই লাগবে, অঙ্কটা শেষ করি। জি স্যার। আরেকটা বাকি আছে, কোসেক। কোসেক কার উল্টা? সাইনের। সাইন। সাইন ছিল, এই যে 5/13, সাইন কিন্তু ধনাত্মক মানটা নিবা, 13/5, কারণ সাইন হচ্ছে ধনাত্মক। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে মান বসাবো। এই নিচেরটুক কি বুঝবো একটু, বাম পাশে হাতের বামের অংশটা কি মুছে ফেলবো কিনা দেখো। এটা মুছে ফেললাম, হ্যাঁ। হ্যাঁ স্যার। জি স্যার, অতটুকু লিখে শেষ। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড ছিল tan থিটা sec থিটা cot। এই মাইনাস কে কে ভ্যানিশ করতে পারে জানো, মনে আছে? স্যার মাইনাস মাইনাস কে ভ্যানিশ করতে পারে? না, ত্রিকোণমিতির দুইটা অনুপাত আছে যারা মাইনাস কে ভ্যানিশ করতে পারে। স্যার ওই যে কট আর হইছে মনে হয় কস, নাকি স্যার সেক? sec আর cos, কস, ইয়েস স্যার, সেক আর কস। ভুলে sec গেছিলাম আর স্যার। cos, কারণ দুইজন একই। এই যে যেমন এখানে sec মাইনাসটাকে ভ্যানিশ করে দিবে, আর এই যে দেখো কোসেক এর সামনে মাইনাস আছে, ও পারবে না, ওর ওর মাইনাসটা সামনে এসে পড়বে প্লাস। এখন মান বসাবো, যার ওকে যার স্যার। মানগুলা বের করছো মানগুলা বসায় দাও, তারপরে লসাগু কষাগু করবা, অঙ্ক শেষ। সেক এর মান কত বেরোইলো, মাইনাস কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শোনা স্যার। যায়। শোনা যায়, শোনা যায়। কে? না আপনারই আটকে গেছিল স্যার। ভিডিওটা ও তাই? জি স্যার। এখন ঠিক ওই আছে। হ্যাঁ এখন ইফাত ঠিক আছে।